রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে কোনো প্রেরণা, কোন রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে কোনো প্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমার দিনে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। কতটুকু সুস্থতার নিয়ামত দিয়ে তার ঘরে আসতে পেরেছি সে মহান পরিবেশ সানিধ্যের মতো শুকরগুজার করছি। একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে আওয়াজ দিয়ে জবান দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব মানবতার মুক্তিদূত আখিরি জামানার পয়গম্বর যেই নবীর দেখানো পথেই চললেই শান্তির গ্যারান্টি, দুনিয়ায় মুক্তি পরকালে মুক্তি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই সমস্ত শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি যারা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বিশেষ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য যে সমস্ত তরুণেরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা কেউ বদরের যুদ্ধ দেখি নাই, আমরা কেউ 52 ভাষা আন্দোলন দেখি নাই, আমরা কেউ 71 যুদ্ধ কেউ দেখেছি কেউ দেখি নাই, কিন্তু সেই সময়কার আমরা কেবল গল্প শুনেছি। আমাদের সামনে ওই 52 ভাষা আন্দোলনের সময় সালাম বরকত রফিক জব্বার যেই আত্মহুতি দিয়েছিল তাদের রক্তের বিনিময় আজ আমরা বাংলা ভাষা মাতৃভাষায় কথা বলতে পারি। যদি কোন ঠিক কিনা? ঠিক ততরূপ ভাবে 71 সালে যাদের নিজেদের জীবন বাজি রেখে এই দেশকে জুলুম থেকে মুক্তি করার জন্য, কেবলমাত্র শোষণ থেকে মুক্তি করার জন্য সেই সময় অধিকাংশ চাকরি হতো কেবলমাত্র পাকিস্তানিদের। আর এই দেশের সমস্ত সম্পদগুলো, পূর্ব বাংলার সম্পদগুলো পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। এই জুলুমের জন্য এই দেশের আবাল বনিতা যুবক সমস্ত সবাই একযোগে এই পাকিস্তান হটাও আন্দোলন করে নিজেদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশকে স্বাধীনতা অর্জন করেছিল জুলুমের হাত থেকে বাঁচার জন্য। ঠিক না? ঠিক তদরূপ ভাবে এই দেশে যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের বৈষম্য প্রদান করে নিয়ে আসবো আলোচনার শেষের দিকে। কোটা আন্দোলনের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন এবং পুলিশের সামনে নিজেদের বুক পেতে দিয়ে এই দেশকে কোটা মুক্ত আন্দোলন করার জন্য যারা নিজেদের জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে গিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য নিজেদের জীবনের চিন্তা করলে তারা এই বুলেটের সামনে তাদের বুক পেতে দিত না। শুধু একজন না, রংপুরের আবু সাইদ যেই কাজটি করে গেছে তোমরা বাংলাদেশে এবং সাতক্ষীরা গতকালকে আমাদের সাতক্ষীরার একটি ছেলে সে শাহাদাত বরণ করেছে। এই টোটাল সারা বাংলাদেশে যারা শাহাদাত বরণ করেছে সমস্ত শাহাদাতের নজরানাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচ্চ মাকাম এবং জান্নাতি হিসাবে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আমি আমার কথার শুরুতে সেই কথাগুলো বলতে চাই। এই যে নজরানা পেশ করলো, এই কোটা আন্দোলনের কথা কোরআনে আছে কিনা শুনলে অবাক হবেন। আমি আবার এই মাত্র 2 দিনের মধ্যে আমি রিসার্চ করে যতটুকু নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এর উপর কিছু কথা বলার মধ্যে সার কথা বলার জন্য সুযোগ করে দেয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা সান পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরার নাম হলো সূরা আন-নিসা। কি সূরার নাম? কি সূরা নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলা সূরা। নিসা শব্দের অর্থ বাংলা হচ্ছে মহিলা সূরা, নারী সূরা। এই নারী সূরার 75 নম্বর আয়াত
যারা আরবি পড়তে পারেন পড়ে দেখবেন, যারা আরবি পারেন না তাদের বাংলা অর্থটা কাছে নিচে লেখাটা দেখেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরার নাম হলো সূরা নিসা। এই 4 নম্বর সূরা ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করতেছো না? তোমাদের কি হয়েছে? ওয়াল মুস্তাদাফিনা, যারা দুর্বল প্রকৃতি, মিনার রিজালি ওয়ান নিসা, নারী এবং পুরুষের মধ্যে, ওয়াল উইলদান, এবং শিশুরা হয়েছে। আপনারা দেখেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখেছেন ছোট ছোট বাচ্চারা, 7-8 বছরের বাচ্চারা চাইছে আমরা কোটা চাই না ধরে কনফিডেন্স কোটা চাই না, মেধা চাই। তার এখানে ছোট বাচ্চা বলতে উইলদান, ছোট বাচ্চা তো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের কথা বললেন। আমার ওই সমস্ত ছোট ছোট আমার যে সমস্ত বাচ্চাদের, যে সমস্ত সোনামণি যুবকেরা, আমার যে সমস্ত ছেলে এবং মেয়েরা বিভিন্ন কলেজের ভার্সিটি স্কুলে পড়াশোনা করতেছে, ওদের সম্পর্কে আল্লাহ বললেন, ওই সমস্ত লোকদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করতেছো না? আল্লাহ বললেন, তারা দুর্বল, তাদের পক্ষে কেন সংগ্রাম করতেছো না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমিনা আহলুহা। আল্লাহ বললেন, ওই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, মুনাজাত করে, কি ফরিয়াদ করে, মুনাজাত করে, আল্লাহর কাছে তারা দোয়া করে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দিয়ে দেন, মিন হাযিহিল ক্বরিয়াতি, এই শহর থেকে, যার ক্বরিয়াতিজ যালিমু আহলুহা, যার শাসক হলো জালিম। যার শাসক কি? যার শাসক হলো জালিম। এই জালিম দেশ থেকে সেটা আমাদেরকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এই আয়াতে কারিমা নিয়ে আসলেন। বন্ধুরা আমার, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف لمن رواه مسلم। হযরত আল্লাহর নবী প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিহি, তোমাদের সামনে যখন কোনো অন্যায়, অপরাধ, কোনো খারাপ কাজ সংঘটিত হয়, অন্যায় সংঘটিত হয়, অপরাধ সংঘটিত হয়, খারাপ কাজ সংঘটিত হয়, জুলুম সংঘটিত হয়, ফালিয়ুগাইরু বিহি বিয়াদিহি, তোমাদের হাত দ্বারা প্রতিহত করো, তোমাদের হাত দ্বারা ওই জুলুমের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিবাদ করো। এরপর আল্লাহর নবী আমার বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারো, দেখা যায় তুমি যদি হাত দ্বারা প্রতিহত করতে যাও, তাহলে তোমার তার শক্তির সাথে তুমি গোলাইবে না। নবী আমার বললেন, তাহলে তুমি তোমার ফাবিলিসানিহি, জিহ্বা দ্বারা, জবান দ্বারা তার প্রতিবাদ করো। এরপর আল্লাহর নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমার হাত দ্বারা তুমি প্রতিহত না করতে পারো, তাহলে তোমার জবান দ্বারা, জিহ্বা দ্বারা, কথা দ্বারা প্রতিহত করবে। তাও যদি না করতে পারো, নবী আবার বলে, ওয়াযালিকা দুআফুল ঈমান, তাহলে তোমার অন্তর দ্বারা তুমি ঘৃণা করবে, ওই জুলুমকে তুমি ঘৃণা করবে, অন্যায়, অপরাধ, খারাপ কাজকে তুমি ঘৃণা করবে, অন্তর দ্বারা ধরে কোন আল্লাহু আকবার। এরপরে নবী আমার বললেন, ওয়াযালিকা দুআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের সর্বনিম্ন স্তর, এটা হলো সর্বনিম্ন স্তর। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসলো। বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কত অপরাধ সংঘটিত হচ্ছে, কত অন্যায় সংঘটিত হচ্ছে, অনেক কিছু আছে সমাজে দেখা যায়, কিন্তু মুখ দিয়ে বললেই অপরাধ হয়ে যায়, ধরে পান ঠিক না। এজন্য জুলুম করে
ফেরাউন যারা জুলুম করেছে এই জমিনে, তাদের অস্তিত্ব আল্লাহ রাখে নাই। যারা জুলুম করবে, যুগে যুগে যারা জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৃথিবী থেকে চিহ্ন করে দিয়েছেন। 21 নম্বর সূরা নাম হলো সূরা আম্বিয়া, 17 নম্বর পারার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া কাম কাসামনা মিন ক্বারিয়াতিন কানাত যালিমাতান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত যারা যুগে যুগে জালিম জুলুম করেছে, যারা জুলুম করেছে, তার কওমের উপর বা তার শহরের উপর জুলুম করেছে, ওই জালিমদেরকে আমি একাত করে তাদের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যখন ঠিক না বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেছিল, এই কোন সমস্যার আন্দোলন এখন থেকে শুরু হয় নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, ওই ফেরাউন তার বংশের লোক হলো কিপ্তি বংশের লোক ছিলেন। ফেরাউন কিপ্তি বংশের সমস্ত লোকদেরকে বড় বড় চাকরি দিত, কিন্তু মুসা আলাইহিস সালামের বংশের নাম হলো বনী ইসরাইল। এই বনী ইসরাইল লোকদের সব সময় ঝাড়ুদার পিয়ন সর্বনিম্ন চাকরিগুলো, এই চাকরিগুলো মুসা আলাইহিস সালামের পরে লোক বংশের লোকদেরকে দেওয়া হতো। আর সবচাইতে বড় বড় চাকরিগুলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, সমস্ত শ্রেণী যত বড় 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 চাকরি আছে, এই চাকরিগুলো মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কওমের লোক বনী ইসরাইল কাউকে দেওয়া হতো না। তাদের হতো পিয়ন, ঝাড়ুদার, টয়লেট পরিষ্কার, এছাড়া কোনো চাকরি নাই। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, এটা চলতে পারে না। দেশের নাগরিক যারা হবেন তারা সমান অধিকার পাবে, জোরে কোন ঠিক কিনা? যারা দেশের নাগরিক হবে তারা সমান পাবে। যারা ওই সময় যারা সেই দলের লোক না হবে, বিরোধী দলের লোক হবে, তারা সমান সুযোগ সুবিধা পাবে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ জানেন যুগে যুগে যারা ক্ষমতায় আসবে তারা জুলুম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল জিনিসগুলো নিজের হাতে রেখে দিয়েছে। যেমন যদি বিরোধী দল সরকারের কথা অমান্য করে, তাহলে বলতো যে সূর্যটা পৃথিবীর কোন রাজা বাদশার হাতে দেয় নাই, তাহলে বলতো এই এলাকার লোকগুলো সব ওই বিরোধী দলের লোক, এই জায়গায় সূর্য ওঠা বন্ধ, অন্য জায়গায় যে জেলাগুলো আমার লোক আছে ওই জায়গায় প্রতিদিন সূর্য ওঠবা, আর এই জায়গায় সারাদিন অন্ধকার হয়ে থাকবে। তবে ঠিক না? এই সূর্য আল্লাহর কাছে দেয়, আল্লাহ কোন মানুষের কাছে দেয় ক্ষমতা, আল্লাহর কাছে। বৃষ্টি কোন রাজা বাদশার কাছে ক্ষমতা তার কাছে দেয় নাই। বলেন তো দেখি, এত বড় পারমাণবিক শক্তি ধরে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, এত বড় বড় পাওয়ারফুল, আমাদের দাদাও কত না পাওয়ারফুল, কত অকাম করতে পারে, যা তা ইচ্ছা তাই করে মানুষের উপর চাপাই দিতে পারে। আমাদের পার্শ্ববর্তী দাদা মানুষের সেন্টিমেন্ট বোঝে না, অন্তরের ভাষাও আমাদের দাদার বোঝার ক্ষমতা নাই। ভাই আমার, কিন্তু আমার দাদা, আমাদের পার্শ্ববর্তী দাদা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সহ সমস্ত দেশের প্রেসিডেন্টরা যদি চিন্তা করেন আকাশ থেকে এখন বৃষ্টি হয় না, তারা সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে সব নিয়ে যদি আকাশের দিকে তাক করে তাদের বোমাগুলো বর্ষণ করে, অস্ত্রগুলো চালায়, এক ফোঁটা বৃষ্টি নামাতে পারার মতো ক্ষমতা কারোর আছে নাকি? জোরে বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানে, যদি এই দেশ কোন এলাকার লোক যদি কারোর কথা না শোনে, যারা বিরোধী দল হবে তাদের এলাকার বৃষ্টি বন্ধ করে দেবে সরকার। যে তোদের ওখানে বৃষ্টি বন্ধ করে দিয়ে ফসল যাতে না হয়, তোদের সব ফসল না হইয়া না খাওয়া মারে ফেলাবো তোদের। এই জন্য আল্লাহ বলে, ওইটা আমি কোনো মানুষের কাছে দেই নাই, ওটা আল্লাহ আমি নিজের হাতে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বাতাস, আমরা এই যে অক্সিজেন, এই বাতাস যে প্রবাহিত হচ্ছে, বাতাস কোন মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। যদি কোন বাদশার কাছে মানুষের কাছে বাতাস অধীনস্থ করে দিত, তাহলে বলতো ওই এলাকার বিরোধী দল বা ওই এলাকার লোকগুলো আমার কথা শুনছে না, আমার বিরুদ্ধে হত্যা লাগছে, আমার কথা অমান্য করছে, তাহলে কি করতে হবে? ওই এলাকার বাতাস বন্ধ করে দেয়া, অক্সিজেন ফেল করিয়া ওই এলাকার মানুষগুলো
সব অক্সিজেন বিহীন, তাদের সব ওই এলাকার লোকগুলো মরে যেত, নিশ্চিন্ন হয়ে যেত, মারা যেত। ধরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস কোনো কারোর কাছে দেয় নাই, আল্লাহ নিজে হাতেই রেখে দিয়েছে। যারে যে বিভিন্ন সময় যে সমস্ত বাদশা হবে সামান্য ক্ষমতা পেয়ে তারা নিজেদেরকে অনেক বড় পাওয়ারফুল মনে করবে, আল্লাহ জানে কিনা। ভাইরা আমার, হযরত ইব্রাহিম নবী মুসা আলাইহিস সালাম বললেন এটা মানা যায় না, আমার বংশ পরিচয়কে চাকরি দিবা না, চাকরি দিবা ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এ চা বাবা আর বড় বড় চাকরি এগুলো ফেরাউন তোমার কীর্তি বংশের সব লোকগুলো দিবা, এটা মানা যায় না। আমাদের এলাকায় সমস্ত যোগ্য লোকগুলো থাকতে তুমি কোটা বসাইছো, কি কোটা বসাইছো? ফেরাউন কোটা বসাইছে কীর্তি বংশের যত লোক আছে ওরা সব উপরে চাকরি পাবে, আর কোটা হলো মুসার বংশ বনি ইসরাইলের যত লোকগুলো আছে এরা সব সাধুদার হবে, মালি হবে, বাথরুম পরিষ্কার হবে, সাফ হবে, এর উপরে কোনো চাকরি হবে যতই যোগ্যতা হোক নেতা হোক চাকরি হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাকে বললেন, মুসা ও মুসা, এই জালিম এই জুলুম করবে আমি জানি, এই জুলুম থেকে পরিত্রাণের উপায় হলো তুমি যখন অস্ত্র ধরবা, তুমি যখন তোমার দেশের লোকগুলোকে মডিফাই করে একত্রিত করতে পারবা, তখন ফেরাউনের সমস্ত অস্তিত্বগুলো আমি নীল নদের মধ্যে ডুবায়া নিশ্চিহ্ন করে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হতভম্ব হয়ে যাবেন। আসুন আমরা কোটা কি বিসিএস ও বিসিএস হলো দেশের সবচেয়ে উচ্চ শ্রেণীর সবচেয়ে বড় চাকরি। বিসিএস এর মাধ্যমে যারা আসে, এই বিসিএস এর মধ্যে 100 জন যদি লোক নেওয়া হয় বিসিএস এর মধ্যে, সারা বাংলাদেশ থেকে 100 ছাত্র ছাত্রী নেওয়া হবে। কয়জন? 100। কত গভীর মনোযোগ! 100 জন লোক নেওয়া হবে। এর থেকে 30 জন হলো মুক্তিযোদ্ধার সন্তান। আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে ভক্তি ভরে স্মরণ করি। তাহলে এই দেশে যদি যুদ্ধ না করতো, নিজেদের জীবন বাজি না রাখতো, তাহলে এই দেশের স্বাধীনতা না ধরে শান্তি কিনা। তাই বলেন তাদেরকে 20,000 টাকা করে দেন, সরকার বাহাদুর 20,000 করে মাসিক ভাতা দেয়, তাদের কোনো চাকরি করা লাগে না। দেখবেন যারা মুক্তিযোদ্ধা আছে তারা 20,000 টাকা পায়। আমরা সরকারকে বলি 20,000 না, তারা নিজের জীবন দিয়ে শহীদ তারা মারা যেতে পারত, ছেলে মেয়ে স্ত্রী কারোর সাথে দেখা হতো না। এই জন্য 20,000 টাকা 40,000 টাকা আমাদের কোনো আপত্তি নাই, তারা হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান, ধরে কোন ঠিক কিনা। তাই বলে তাদের সন্তানদেরকে 30% দিয়ে দিলেন। এবার বলুন তো বন্ধুরা, আমরা গভীর মনোযোগ, যারা 18 বছর বয়সে যারা যুদ্ধ করেছিলেন তাদের আজকে 53 বছর দেশ স্বাধীন হলো, তাদের 1 বছর পরে যদি বাচ্চা হয়ে থাকে, ওই বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স নাই, তার বাচ্চার চাকরি বয়সও নাই। সরকারি চাকরি 30 বছর বয়স যদি হয়, সরকারি চাকরি পাওয়ার তো সুযোগও নাই। তাহলে এবার কাজ চাকরি দিবে, এবার দিতে হবে নাতি পুতি সব জায়গায়। বন্ধুরা এবার আসুন, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে 14 জন শাহাদাত বরণ করেছেন। এবার উহুদের যুদ্ধে আল্লাহ নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এরপরে বিভিন্ন যুদ্ধে পর্যায়ে ক্রমে শহীদ হয়েছেন। বলেন তো আল্লাহ নবী ওই যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারকে আল্লাহ নবী বিভিন্নভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। কিন্তু আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় কাউকে কি ওই যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছেন তাদের কি বড় বড় চাকরির কোটার ব্যবস্থা করেছে? ওমর রাদিয়াল্লাহু অদ্ভুত পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি চাইলে নিজের সন্তানকে হতো পরবর্তী খলিফা ঘোষণা করতে পারতেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, তিনি তাও করেন নাই। যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের সময় ইবনে মুলজুম যখন অন্য পূজক এই ইবনে মুলজুম যখন তাকে খন্দর দিয়ে বর্ষ দিয়ে তাকে আঘাত করেছিলেন, হযরত ওমর আরব থেকে কয়েকদিন বেঁচে ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল। ওই সময় তার নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছিল, আব্বা আপনার তো আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ও আব্বা আপনি যে কোনো সময় মারা
আমাদের থেকে চলে যাবেন, অতিরিক্ত একজন পরবর্তী খলিফা নিযুক্ত করে দেন আব্বা। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর বলল, না না না, আমি কাউকে আমার নবী মারা যাওয়ার ইফতারের সময় কাউকে খলিফা নিযুক্ত করে যায় নাই। অতএব আমার মৃত্যুর পরে সমস্ত সাহাবীরা মিলে খলিফা নিযুক্ত করবে, আমি কাউকে খলিফা নিযুক্ত করব না। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন হলো ওই পরেরটা পরে হবে, অন্য লোকের সুযোগ নাই। বন্ধুরা, এবার খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে আব্দুল্লাহ খুব বড় সাহাবী, উচ্চ মানের সাহাবী, যেমন তাফসীর বুঝতেন, তেমন হাদিস বুঝতেন, তেমন ফিকহ বুঝতেন, তেমন ঐতিহাসিক ছিলেন, সব দিক দিয়ে বড় পারদর্শী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলল, এটা বাবাকে বোঝানো যায় না। এবার রাসূলের স্ত্রী ওমরের কন্যা হাফসার কাছে যে আব্দুল্লাহ বলছে, বন্ধে তুমি যেহেতু রাসূলের স্ত্রী, আব্বা ওমর তোমার কথা কোনো জায়গায় ফেলে না, ওতে তুমি বাবাকে বুঝায়া পরবর্তী খলিফা করার জন্য তুমি একটু বোঝাও। ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে ওমরকে বললেন, আব্বা জান আপনার পরবর্তী খলিফা ঘোষণা করে যান। বলল, হাফসা রে, তুমি নবীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার নবীর সুন্নাত এটা না পরবর্তীতে খলিফা নিযুক্ত করার। এই জন্য আমি ঘোষণা করলাম আমার পরবর্তীতে এই 6 জনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, এই 6 জন ভোটাভুটি করবি, এই 6 জনের মধ্যে একজন খলিফা হবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শোনার পর আব্দুল্লাহ বলেন, আব্বা 6 জন নিযুক্ত হলো, একজনের পক্ষে 3 জন ভোট দিল, আরেকজনের পক্ষে 3 জন দিল, সমান সমান হয়ে গেল, তাহলে খলিফা হবে কেমনে? এবার হাফসাকে বললেন, হাফসা আমি 7 জন ভোটার নিযুক্ত করলাম, অর্থাৎ 6 জন হলো বাইরের লোক, আর যদি ভোট সমান সমান করে যায় তাহলে 7ম নম্বর ভোটটা দেবে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ খলিফা হতে পারবে না। জোরে জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ খলিফা হতে পারবে না। যদি 6 জনের ভোটে সমান সমান 3 জন 3 জন হয়, তাহলে তো ঝামেলা মুক্ত হবে না। এজন্য 7ম নম্বর ভোটার অলদোয়াস বানাই দিয়ে গেলেন তার ছেলে আব্দুল্লাহকে, এবং ইয়াও বলে গেলেন যে খবরদার ওই 6 জনের থেকেই খলিফা হবে, আমার ছেলে ওমরকে যেন, আমার ছেলে আমি আমার ছেলে আব্দুল্লাহকে যেন কোন অবস্থায় খলিফা নিযুক্ত না করা হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আসুন কোটা মুক্তিযোদ্ধা 30%, নারী কোটা 10%, তাহলে হলো কত? জোরে কোন 40%। এরপরে জেলা কোটা 10%, কত হলো? জোরে কোন 50। এরপর উপজাতি কোটা 5%, কত হলো? এর প্রতিবন্ধী কোটা 1% হলো 56%, থাকে 44%। এরপর তো ওই যে দেখছেন না কদিন আগে আপনার কোটি কোটি টাকার মালিক প্রশ্ন ফাঁস করে, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে, তাহলে সাধারণ গরিব মানুষের চাকরি কি আর আছে? জোরে কম আছে? কোটায় খাইছে, বাকিগুলো টাকায় খাইছে। জোরে কম ঠিক না? ভাইরা আমার, এটা গেল বিসিএস এর কোটা। এবার আসুন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডারের চাকরি যারা, তাদের কোটা কি অবস্থা? এবার দেখেন এখানে আরো বেকায়দা। মুক্তিযোদ্ধা কোটা 30%, অর্থাৎ মুক্তিযোদ্ধার কি এখন চাকরি করার বয়স আছে? তাহলে ছেলেরা 2-1 জন থাকতেই পারে, অধিকাংশ নাতি আর পুতি, ঠিক না? ভাইরা আমার, এরপর নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি 5%, 1% হলো প্রতিবন্ধী কোটা হলো 61%, তাহলে আছে 39%। এই 39 টাকা আছে যার, মামু খালু যার চাকরি আছে, তার ধরে কন্ট্রিক না। গরিব মানুষের ছেলেরা চাকরি পাবে? ভাইরা আমার, এরপর আসুন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী 70% কোটা, বাকি থাকবে 30%। এরপরে হালো আছে, মামু আছে, খালু আছে। ওই 30% এর মধ্যে আপনার সন্তান, আমার সন্তান যদি আল্লাহ জোরপু ঢুকি দেয় তাহলে হবে না? হবে। এরপর আসেন ট্রেনে চলেছেন না, 2-1 জন ট্রেনে গেছেন না, ওই ট্রেনের রেলওয়েতে 82% কোটা, অর্থাৎ 18% সাধারণ লোক ছাড়া কেউ চাকরি পাবে। এই 18% মতো আবার মামু খালু ভালো আছে, টাকার বান্ডিল আছে, যেখানে 18% চলে যাবে সেখানে। তাহলে গরিব মানুষ যেখানে ছিল ও জায়গায় থাকবে, মেধাবী গরিবের ছেলেরা যত বড় মেধাবী চাকরি পাবে।
আর আমার এরপর আসেন প্রাথমিক শিক্ষার জায়গায় আরেক বেকায়দা। প্রাথমিক শিক্ষায় কি অবস্থা ঘটাইছে দেখেন। প্রাথমিক শিক্ষা নিয়ে নারী কোটা 60%, নারী কোটা 60%, বয় পার্সেন্ট। এবার মুক্তিযোদ্ধা 30, 38 কত হয়? যখন কত এই 100 এর মধ্যে 90 খেলার আছে কত? আরে এখনো খেলা আছে। এরপরে 5% পোষ্য কোটা, তাহলে 90 আর 5 কত? এরপরে প্রতিবন্ধী 1%, তাহলে হলো কত? 4% সাধারণ লোক প্রাইমারিতে চাকরি পাবে। এ ছেলেরা কি এমনি জীবন দিতেছে? এই আবু সাইদ প্রায় তার বাড়ি তারা 9 ভাই বোনের মধ্যে একাই কেবল লেখাপড়ার সুযোগ পেয়েছে, তাও পড়াশোনা করেছে। আর লোকের বাড়িতে কামলা এই যে টাকা উপার্জন করে করে খাইবে বৃত্তি পেয়েছে, খাইবে বৃত্তি পেয়েছে। এসএসসিতে গোল্ডেন ক্লাস পেয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইংরেজিতে চান্স পেয়ে ইংলিশে অনার্স করে 6 বছর ছাত্র আবু সাইদ চিন্তা এখন সে কেমনে চলে, যে প্রাইভেট পড়াশোনা টিউশনি করে করে নিজের খরচ চালায়া পড়াশোনা করছে। এই ছেলেগুলো কি বলে লোকের বাড়ি কামলা দিতে এখন আর পারে ভার্সিটি ছেলে কামলা দেবে কোন শরম করে লজ্জায়? এই ছেলেগুলো পরীক্ষা দেবে, যদি নাম্বার 100 এর মধ্যে 99 পায় চাকরি হবে? চাকরি হবে না, কারণ চাকরি জব খেয়ে ফেলেছে কোটায় আর কোটায়। কোটায় এমন আজব দেশ পৃথিবীতে পাবে না তো কোথাও আর পায়, যেটা বাংলাদেশের আজব কোটা। একজন না, দুইজন না, আপনার কয়েক প্রায় অনেক বাচ্চা নিজের দাদা জীবন দিয়ে চলে গেল। তাদের জন্য আমরা কি করতে পারলাম বন্ধুরে? বলে হলে তাদের মন্ত্রী সহযোগিতা করেন, সমর্থন জানানো। কারণ আমরা সরকারের বিরোধিতা করি না, সরকারের বিপক্ষে বলি না। কে যে যা যে পারে সে দেব চালা। আমরা কাউকে ক্ষমতায় বসাতে চাই না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না। কিন্তু আমরা পাকিস্তানকে বিদায় করেছিলাম, সেই আবার প্রাণের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিল যেই জুলুমের জন্য, যেই কোটার জন্য, যেই বৈষম্যের জন্য। আমরা আজকে সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। আমরা আমাদের ছাত্র, আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য কথা বলি। কারণ যদি কোটা থাকে তাহলে আমাদের পরবর্তী সন্তান ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বন্ধুরা, এই জন্য বলতে চাই, কোটা মুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই কিনা? জোরে কোন চান কিনা? কোটা মুক্ত বাংলাদেশ হোক, এটা আমাদের প্রাণের দাবি। সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই দেশের মঙ্গল হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ কথা বলতে চাই না, আমরা সরকার বাহাদুরের বিপক্ষে বলতে চাই না। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই যারা অসহায় পরিমাণ যার বাবা গান চালায়। এই বিশেষের আগের বিশেষে একজন পান বিক্রি করে, বাজারে পান বিক্রি করে, এর দুইটা মেয়া, দুইটি মেয়ে, এই দুইটি মেয়ে দুইটা আপনার রাজশাহীতে বাড়ি। দুইজন ভাই বিসিএস দিয়ে আপনার তারা এই দুইজন মেয়ে বিসিএস দিয়ে তারা ম্যাজিস্ট্রেট হয়েছে। আল্লাহু আকবার। এই গরিব মানুষগুলো ওই সামান্য কোটা, ওই জায়গায় পুরো নাম্বার 100% জমা মোটর পাতে সুযোগ নাই, ওই যে দুই সাইডে জানি তো ওই জায়গায় ঢুকে গেছে। এজন্য আসুন আমাদের কথা হলো পরিষ্কার, যারা এই দেশের যারা যদি মুক্তিযোদ্ধার করে সব সময় 30% না, মুক্তিযোদ্ধাদের ভাঙা 40,000 থেকে 50,000 দ্বারা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলেন আমাদের দেশের স্বাধীন করেছিলেন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তার নাম নিতেছি, স্মরণ করতেছি। কিন্তু কথা হলো তিনি বলেছিলেন সৎপরাবিহীন ঝুড়ি বাংলাদেশ। বাংলাদেশে আর কিছু ছিল না, যুদ্ধের পরে সব পাকিস্তান নিয়ে কিছু ধরে ঢেকে না, আর সব করে সরকার হয়ে গিয়েছিল। ওই তলাবিহীন ঝুড়ি আজকে আপনার দেশের সবচেয়ে মর্যাদাশীল রাষ্ট্রের দিকে যাচ্ছে। এই দেশ পুনর্গঠনের জন্য যারা প্রবাসী আছে, এই প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তাই দেশ সচ্ছল আছে। না এই তোলাবিহীন ঝুড়ি দেশ কোনোদিন এই জায়গায় আসতে পারত। তাদের জন্য কোটা বসান, তাদের কোটা বসান না কেন? তারা তো নিজেদের জীবন যুদ্ধ করে বিদেশে ইনকাম করে টাকা পাঠায়। তারা অনেক দেশে মারা যায়, বিদেশে কাজ করতে করতে নিজেদের চুল দাড়ি সব পেকে যায়, আসে বুড়ো বয়সে, ঠিক না?
আসে 5 বছর 10 বছর পরে মাত্র একটা কুমুরির ফুলের মতো আসে আর যায়। তাদের ফ্যামিলির সাথে কোনো তেমনটা বিদ্যতা নাই। অনেকে মারা যায়, বাবা যায়, মা মারা যায়, তারা কেউ জানা যায় সেই শরীর হতে পারে না রে ভাই, ঠিক না? তাদের জন্য কোটা পোষণ না কেন? এই জায়গায় কোটা নাই, যারা দেশের জন্য কাজ করবে তাদের কোটাটা দেন না কেন? আমরা কোনো কোটা চাই না, তাদের জন্য চাই না। যদি কোটা দিতে হয় 50% কোটা দিতে হবে। যারা বিদেশে কাজ করে করে দেশে টাকা পাঠায়, ওই যে ডলার হয়, এই ডলার দিয়ে বিদেশ থেকে মাল আপনি আমদানি করেন, ওই আমদানির মালগুলো ওই টাকা দিয়ে ক্রয় করেন। এজন্য তাদের কোটা কই গেল? এজন্য আমরা কোনো কোটা চাই না। উন্মুক্ত থাকবে সবাই, মেধা দিয়া তাদের চাকরিতে প্রবেশ করবে। অনেকেই দেখবেন ফেসবুকে দেখছেন বিভিন্ন জায়গায় অনেক মুক্তিযোদ্ধা পুরো হয়ে গেছে, একবার খুব ঘুরে তিনি বগলে লাঠি দিতে দিতে পায় ইনজুরি, হাঁটতে পারে না। যে বলেছে আমি মুক্তিযোদ্ধা কোটা চাই না, মুক্তিযোদ্ধা কোটার জন্য আমি যুদ্ধ করি নাই। এজন্য আসুন আমরা কোটা মুক্ত দেশ, এদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভয়াবহ পরিস্থিতি চলতেছে এখান থেকে উত্তরণের সুযোগ করে দেন। আল্লাহ তার খাদ রহমান নাজিল করে আমাদেরকে সঠিক পথে দিশা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সরকার বাহাদুরকে আমরা এই সর্বশেষ এতটুকু বলতে চাই যে আপনি এখনো এই কোটা একবার সংসদে পাস করে বিলুপ্ত করে দিয়ে সবাই উন্মুক্ত করে দেন। যারা মুক্তিযোদ্ধার সন্তান তারাও বলছে আমরা কোটা চাই না, আমাদের যোগ্যতা কম, আমরা পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকতে চাই। কেনই কম নাম মুক্তিযোদ্ধা ছেলে বলে চাকরি পাইছে? আমাদের তো মেধা কম না, আমরা মেধায় আসি, আপনি কোটায় কেন ঢোকাবেন? আর আমরা বম নাম নিতে যাব, এই বলে মুক্তিযোদ্ধা ছেলে বলে চাকরি চাই পাবেন, কিন্তু আমরা এই বম নাম কেন নিতে যাব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে যেন সঠিক বুঝ দান করে এবং আমাদেরকে এই কোটা আন্দোলনটা করছে, অনেকে জানেন না কোটা আন্দোলনের পিছনে কি। ছেলেরা দেখছেন, ছেলেরা এবং গতকালকে অনেক জায়গায় বিভিন্ন গার্জেনরা তারা নিজেরাই সব মাঠে নেমে গেছে। কারণ যারা কোটা বুঝছে তারাই জানছে পরবর্তী ভবিষ্যৎ কি। এতদিন যা হয়েছে মানুষ মেনে নিয়েছে। 18 সালে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে উনি পরিপত্র জারি করেছিলেন, কিন্তু কিছুদিন পরে যে ওই আপনার হাইকোর্টে যে রিট করেছিল শেষ। এজন্য আমরা চাই সংসদে পাস করে কোটা বিলুপ্ত করে আমাদের দেশ বৈষম্য মুক্ত দেশ, সবাই মিলেমিশে থাকতে যায়, কোনো ঝগড়াঝাটি মারামারি চাই না। এদেশে শান্তি বঞ্চিত হোক। আল্লাহ যেন সবাইকে কোরআনের কাছে চলে আসতে পারে। সবাই আমরা আমলিক করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, চরমনা, জাসদ, বাসদ, যে দল করি, আমরা সবাই মুসলমান। আমাদের সংবিধান আল কোরআন ধরে কোন ঠিক না? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রব হলেন আল্লাহ। আমাদের এই জিনিসটা যেন বুঝতে পারি, কোরআনের কাছে ফিরে আসতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, এই তাওফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আল্লাহ সেই যেন আমাদের সেই তাওফিক দান করে এই দেশটি সোনার বাংলাদেশ হিসাবে কবুল করে, এদেশটি কোরআনের দেশ, ইসলামের দেশ আল্লাহ কবুল করে জোর করে আমি। আর যারা এখন কোরআনের কাছে আসেন না, আমি তাদেরকে দাওয়াত দিব, ভাই কোরআনের কাছে আসুন। কোরআনের ছাড়া কোথাও শান্তি নাই, কোরআন ছাড়া কোথাও শান্তি নাই। এখনো যারা পায়নি দাওয়াত, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, কত বদলিয়ে দেই আমলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, কত বদলিয়ে দেই আমলে, বলে দেই বুকে টেনে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। ঠিক না বল না? জান্নাতে একা আমি যাব না গো ভাই। আপনি কেউ একা জান্নাতে যাবেন? আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। জোরে কোন ঠিক না? জোরে কোন ঠিক না? বল না? জান্নাতে একা আমি যাব না গো ভাই, বল জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসে যদি পুতিয়া জানে, জেনে রেখে এলে তুমি ফুলের বাগানে, সালাতে আসো যদি পুতিয়া জানে, জেনে রেখে এলে তুমি ফুলের বাগানে, যে বাগানে রহম জোরে হয় রোশান, শুধু তাই
শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না গো ভাই, না জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।